আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে আটকা পড়েছিল তারা চেষ্টা করছে যে এই এলাকাটি আসলে ত্যাগ করে যাওয়া, অতিক্রম করার চেষ্টা করছেন এবং তার পাশাপাশি পুলিশ শিক্ষার্থীদের সাথে, বিশেষ করে সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে যে বিষয়টি শান্ত করার চেষ্টা করছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে। সেনাবাহিনী এবং পুলিশ যারা আছে তারা কিন্তু চেষ্টা করছেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার। এই সায়েন্স ল্যাবে এলাকায় সংঘর্ষের কারণে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুরো সড়ক কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এতে করে বিশেষ করে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এবং মিরপুর সড়ক, এই পুরো এবং ধানমন্ডি, এই পুরো সড়কগুলো কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এতে করে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যেমনটি দেখছি যে আবারও কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছে, দুপক্ষেই কিন্তু ইট মারছে। সিটি কলেজেও ইট পাটকেল ছুটছে, পাশাপাশি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু ইট পাটকেল ছুটছে এবং আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটি সংঘর্ষের রূপ নিয়েছে পুরো এলাকা। পরিস্থিতি তারপরেও পুলিশ এবং সেনাবাহিনী স্বাভাবিক করার চেষ্টা করছেন। দুপক্ষকে আসলে থামানোর চেষ্টা করছে যেন তারা এই সংঘর্ষের মধ্যে না জড়ায় এবং কোনো ইট পাটকেল বা লাঠিসোঁটা নিয়ে যেন সামনের দিকে এগিয়ে না যায়। বিষয়টি পরিস্থিতি পুরোপুরি ঠান্ডার চেষ্টা করছেন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু বেশ উত্তেজিত এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই শিক্ষার্থীদের মধ্যে আসলে কি নিয়ে দ্বন্দ্ব বা কি নিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা 2-3 জনের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছিলাম, আপনাদেরকে বলছিলাম এর আগেও যে মূল কারণটা কিন্তু এখন পর্যন্ত সেভাবে তাদের কাছ থেকে জানতে পারিনি। কেউ বলছে পরিস্থিতি উত্তেজনার দিকে আছে, আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু পুলিশ চেষ্টা করছেন তাদেরকে যেন শান্ত, দুপক্ষকেই শান্ত করতে চেষ্টা করছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। মাঝে মাঝেই কিন্তু আমরা দেখছি যে ইট পাটকেল ছুটছে শিক্ষার্থীরা। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী শান্ত থেকে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যে যেন তারা সংঘর্ষে না জড়ায়, তারা যেন নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায় সেটি অনুরোধ করছেন। আমরা যেমনটি দেখছি পুলিশ এতক্ষণ এক পক্ষের সাথে কথা বলেছে এবং অপর পক্ষের সাথেও কথা বলে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং এই যে রাস্তার মাঝখানে থেমে থেমে ঘটনার কারণে কিন্তু রাস্তা পারাপারে এখানকার যারা স্থানীয় যারা আছেন তারাও কিন্তু ব্যাপক আকারে দুর্ভোগে পড়েছেন।